ফুদাইল ইবনে আওয়াজ রহমতুল্লাহ আলাই ডাকাত থেকে দরবেশ, এক অলৌকিক পরিবর্তনের বাস্তব কাহিনী। সময়ের পরিক্রমায় বহু মহান মানুষের জন্ম হয়েছে, যারা অন্যায় পথ থেকে ফিরে এসে মানবতার বাতিঘর হয়েছেন। তাদের একজন হলেন হযরত ফুদাইল ইবনে আওয়াজ রহমতুল্লাহ আলাই। কিন্তু তার জীবনের শুরুটা ছিল সবকিছুর উল্টো। ছোটবেলায় ফুদাইল ছিল দুরন্ত, দস্যিপনায় ভরপুর। তার জন্ম হয়েছিল খোরাসানে, এক সাধারণ পরিবারে। বাবা ছিলেন একজন কৃষক। ছোট থেকেই ফুদাইল দুঃসাহসী ছিল, কারো চোখ রাঙানি সে মানত না। মাদ্রাসায় পাঠানো হয়েছিল তাকে, কিন্তু বইয়ের পাতার চেয়ে তার চোখে ছিল দিগন্তের রোমাঞ্চ। গায়ের ছোটখাটো চুরি, পশু পাখি নিয়ে দুষ্টমি, প্রতিবেশীদের ফল চুরি, এসব দিয়েই শুরু। কেউ ধমক দিলে সে জবাব দিত চোখে চোখ রেখে। এভাবে তার মনে তৈরি হতে থাকে এক বিদ্রোহী সত্তা। কৈশোর পার হতেই ফুদাইল চলে আসে ইরাকের দিকে, কোপা আর নিশাপুরের মধ্যবর্তী এলাকায়। সেখানে পাহাড় ঘেরা এলাকায় সে নিজের মতো গ্যাং তৈরি করে। প্রথম সে ছিল গ্যাংয়ের সদস্য, কিন্তু চতুরতা, পরিকল্পনার নেতৃত্ব গুণে খুব দ্রুত সে হয়ে ওঠে দলের নেতা। তার ডাকাত দলের অবস্থান ছিল পাহাড়ের গুহায়। তাদের মূল টার্গেট ছিল হজযাত্রী কাফেলাগুলোর উপর অথবা বণিকদের বহরের উপর। রাত নামলেই তারা নেমে আসতো, কাফেলা থামিয়ে দিত, তরবারি তুলে নিয়ে যা চাইতো তা আদায় করে নিত। তাদের ভয় এতটাই ছিল যে লোকেরা ওই রাস্তা দিয়ে যেতই না। কেউ সাহস করে গেলে নিজের জীবনের দায় নিজেকে নিতে হতো। একটি ঘটনার কথা সবচেয়ে বেশি প্রচলিত। একবার এক বিশাল বণিক কাফেলা চলছিল দামেস্ক থেকে কোপা হয়ে। কাফেলার ছিল বহু ধন সম্পদ, রাজকীয় পণ্যের বক্স, মহিলাদের রথ। ফুদাইল ও তার লোকেরা ছায়ার মতো ঘুরছিল পাহাড়ের পেছন থেকে। রাতের নিস্তব্ধতায় যখন কাফেলা বিশ্রামে, ফুদাইলের লোকেরা হামলা চালায় আর সবার আগে তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ে ফুদাইল নিজে। কোনো প্রহরী দাঁড়াতে পারেনি তার সামনে। এক এক করে রত্নভাণ্ডার লুট করে তারা পাহাড়ে ফিরে যায়। লোকেরা ফুদাইলের নাম শুনে আতঙ্কে কাঁপত। তাকে বলা হতো পাহাড়ের জিন। ডাকাতির বাইরে আরেকটি জিনিস ফুদাইলকে দাস করে রেখেছিল, এক নারী। সে ছিল কোপার এক বিখ্যাত নৃত্যশিল্পী, অত্যন্ত রূপবতী, বুদ্ধিমতী। ফুদাইল তার প্রেমে পড়ে যায়। ডাকাতির মাঝে মাঝে সে গোপনে কোপায় যেত। সেই নারীর বাসার দেওয়ালের বাইরে দাঁড়িয়ে থাকতো রাতের পর রাত। নিজের জিন্দেগির সবচেয়ে দুর্বল মুহূর্তগুলো সে কাটিয়েছে সেই নারীর রূপে বিভোর হয়ে। একবার সে দেওয়াল টপকে তার জানালার নিচে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি ঘরে একজন বুড়ো মহিলা কোরআন পড়ছিল। আয়াতটি ছিল, ইমানদারদের জন্য কি সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হবে? এই আয়াত যেন বজ্রের মতো তার হৃদয়ে আঘাত আনল। সে কাঁপতে লাগলো, রাতভর কান্না করলো। মনে হলো আয়াতটা তাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে। সে রাতেই ফুদাইল ফিরে যায় পাহাড়ে। সে নিজের গুহায় ঢুকে সিজদায় পড়ে যায়, কান্নায় ভিজিয়ে ফেলে মাটি। সে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমি কিভাবে এত পাপ করলাম? তুমি আমাকে সুযোগ দাও, আমি বদলে যাব। তার সেই সিজদা ছিল কেবল মাথা নত করা নয়, ছিল আত্মার আত্মসমর্পণ। পরদিন সকালেই সে তার সমস্ত সঙ্গীদের ডেকে আনল। সে বলল, আজ থেকে আমি আর ডাকাতি করব না। আমার জীবন আমি আল্লাহর পথে উৎসর্গ করব। তারা হেসে উঠল। কেউ বলল, এটা কি, আমাদের নেতা এখন দরবেশ হয়ে যাবে? ফুদাইল বলল, হ্যাঁ, আমি হব সেই দরবেশ যাকে আল্লাহ চিনেন, কিন্তু মানুষ জানে না। সঙ্গীদের অনেকে ভেঙে পড়ল। কেউ ফিরে গেল পুরনো জীবনে, কেউ ফুদাইলের সঙ্গে তওবা করল। তওবার পর ফুদাইল চলে গেল মক্কায়। বছরের পর বছর কাটালো কাবার ছায়ায়, আলেমদের সান্নিধ্যে। সে হয়ে উঠল একজন গভীর জ্ঞানী, মুহাদ্দিস ও আধ্যাত্মিক সাধক। তার কথা শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, অন্তর ছিল আল্লাহর প্রেমে ডুবে থাকা এক প্রদীপ। শাসকরাও তার কাছে এসে পরামর্শ চাইত। সেই বিখ্যাত শাসক হারুনুর রশিদ একদিন নিজে এসেছিল তার কাছে, জিজ্ঞেস করেছিলেন, আমার কি কোনো মুক্তি আছে? ফুদাইল বলেছিলেন, হ্যাঁ আছে, কিন্তু প্রথমে তুমি আল্লাহকে ভয় করো, তারপর শাসন করো। তিনি ছিলেন একজন যিনি শুধু নিজের জীবন বদলাননি, বদলে দিয়েছিল বহু মানুষের জীবন। তিনি বলতেন, তুমি যখন গুনাহ করো তখন তোমার অন্তরের আলো নিভে যায়। তওবা মানে শুধু মুখে বলা নয়, পুরনো জীবনকে খবর দেওয়া। যে আল্লাহকে ভালোবাসে সে দুনিয়ায় কোনো কিছুতে আটকে থাকে না। সময় যেতে থাকে। ফুদাইল তখন হয়ে ওঠে এক মহান আলেম, একজন বুজুর্গ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাকে সম্মান করতেন। তিনি বলতেন,
তওবার পর সবচেয়ে কঠিন কাজ নিজেকে আল্লাহর সামনে সৎ রাখতে পারা। জীবনের শেষ ভাগে ফুদাইল একদিন বলেছিলেন, আল্লাহর রহমত ছাড়া আমি ধ্বংস, আমি কেবল একজন গুনাহগার। ফুদাইলের মৃত্যু হয়েছিল সিজদারত অবস্থায়। তার লাশ দেখে মানুষের চোখে অশ্রু, মন ভরে ওঠে আল্লাহর প্রতি ভালোবাসায়। এক ডাকাত যে ছিল ভয়ঙ্কর, সে হলো আল্লাহর প্রিয় বান্দা। হযরত ফুদাইল ইবনে আওয়াস রহমতুল্লাহ আলাইহির কাহিনী একটি জীবন্ত প্রমাণ যে আল্লাহর রহমত কোনো সীমায় বাধা নয়। যে একসময় ছিল মানুষের আতঙ্ক, সে একসময় হয়ে ওঠে হিদায়াতের মশাল। মহান আল্লাহ আমাদের সবাইকে অতীতের গুনাহ থেকে ফিরে এসে ফুদাইলের মতো জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।